যখনই আমরা একটি বিমানের কথা ভাবি তখন আমাদের চোখে ভেসে ওঠে বিশাল ইঞ্জিন, বড় বড় ডানা কিংবা আধুনিক প্রযুক্তিতে ভরা ককপিট। কিন্তু খুব কম মানুষই নজর দেয় একটা গুরুত্বপূর্ণ জায়গায়, বিমানের চাকা। অথচ পুরো ফ্লাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত অর্থাৎ ল্যান্ডিংয়ের সময় এই চাকাগুলির উপরেই পড়ে সবচেয়ে বড় চাপ। একটা যাত্রীবাহী বিমান ঘন্টায় 250 কিলোমিটারেরও বেশি গতিতে মাটিতে নামতে পারে, আর তার ওজন হয় কয়েকশো টন। সেই বিশাল শক্তি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সামলাতে হয়। আর রানওয়েতে প্রথম ধাক্কাটা খায় এই টায়ারগুলি। এখানে কোনো ভুল করার জায়গা নেই। প্রতিটা চাকা এমনভাবে তৈরি যাতে সেটা প্রচণ্ড ওজন, তীব্র গরম আর হঠাৎ গতির পরিবর্তন সবকিছু সহ্য করতে পারে। এগুলি শুধু বড় টায়ার নয়, এগুলি অত্যন্ত পরীক্ষিত, সুরক্ষিত এবং প্রতিনিয়ত নজরদারিতে থাকা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। ফ্লাইটের সবচেয়ে সংকটময় মুহূর্তে যদি কোনো একটা জিনিস ব্যর্থ হওয়ার সুযোগ না থাকে, সেটাই হলো এই চাকা। আর এই চাকাগুলি কিভাবে কাজ করে এটা একবার বুঝতে পারলে আপনি বিমানকে সম্পূর্ণ নতুন চোখে দেখতে শুরু করবেন। আর এখান থেকেই একটি অদ্ভুত প্রশ্ন জন্ম নেয়, এত গুরুত্বপূর্ণ এই টায়ারের ভেতরে বাতাস নেই কেন? আসলে কি ভরা থাকে আর কেনই বা এমন করা হয়? সেটাই আজকের ভিডিওতে আপনাকে চমকে দেবে। বিমানের চাকার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি শুরু হয় ল্যান্ডিংয়ের সময় থেকে, যখন বিমানটা মাটিতে স্পর্শ করে। এই কয়েক সেকেন্ডেই বিমানের চাকাগুলির জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা শুরু হয়। প্লেন রানওয়েতে নামার আগে চাকাগুলো একেবারে স্থির থাকে, আর যেই মুহূর্তেই মাটিতে নামে চাকাগুলি 200 কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি গতিতে ঘুরতে থাকে। আর এই হঠাৎ পরিবর্তনের ফলে চাকায় প্রচণ্ড ঘর্ষণ তৈরি হয়। সেই কারণেই ল্যান্ডিংয়ের সময় সাদা সাদা ধোঁয়া দেখা যায়। শুধু গতি নয়, এর সাথে যোগ হয় বিশাল ওজন। বড় একটি যাত্রীবাহী বিমান ল্যান্ড করার সময় এর ওজন হতে পারে 300 থেকে 400 টন পর্যন্ত। আর সেই পুরো চাপটা ছড়িয়ে পড়ে ল্যান্ডিং গিয়ারের উপর। এই চাপ শুধু নিচের দিক থেকে নয়, সামনের দিক থেকেও আসে, কারণ প্লেনকে ধীর করতে হয়। এই চাকাগুলি এবং পুরো স্ট্রাকচার এমনভাবে তৈরি করা যাতে এই বিশাল ধাক্কা সামলে নিতে পারে, বাঁকা না হয়ে যায় বা স্থিতিশীলতা হারিয়ে না ফেলে। প্রতিটি ফ্লাইটেই এই অংশটা বিমানের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষার মতো। কিন্তু এখানেই একটা প্রশ্ন অনেকের মনে আসে, এত ওজন আর এত গতির পরও বিমানের টায়ার ফেটে যায় না কেন? এর উত্তরটা লুকিয়ে আছে এর ভেতরের গঠনেই। বিমানের টায়ার সাধারণত গাড়ির টায়ারের মতো হয় না, এগুলি একেবারেই আলাদাভাবে তৈরি করা হয়। এর ভিতরে থাকে একাধিক স্তরের শক্তিশালী সিনথেটিক উপাদান, যেমন ইন্ডাস্ট্রিয়াল নাইলন আর অ্যারামিড ফাইবার, যেগুলি অত্যন্ত মজবুত হয়ে থাকে। এই স্তরগুলি একসাথে মিলে এমন একটি শক্ত কাঠামো তৈরি করে যা বিশাল চাপেও ছিঁড়ে যায় না বা আকার বদলে যায় না। তাই এটা শুধু মোটা রাবার নয়, এটা এক ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের নিখুঁত উদাহরণ। আর এখানেই আসে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, টায়ারের ভেতরের চাপ। একটা সাধারণ গাড়ির টায়ার যেখানে 30 থেকে 35 PSI চাপ সহ্য করতে পারে, সেখানে একটি যাত্রীবাহী বিমানের টায়ারের ভেতরে চাপ থাকে প্রায় 200 PSI, মানে সাধারণ গাড়ির থেকে প্রায় 6 গুণ বেশি। এই অতিরিক্ত চাপের কারণেই বিমানের টায়ারকে অত্যন্ত শক্ত করে বানানো হয়, যাতে এত বড় ধাক্কা আর ওজনের পরেও এর আকার বদলে না যায়। শুধু তাই নয়, এই টায়ারগুলিকে বিভিন্ন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, যেমন উচ্চ গতিতে ল্যান্ডিংয়ের সিমুলেশন, সর্বোচ্চ ওজন সহ্য করার পরীক্ষা ইত্যাদি। কারণ ল্যান্ডিং কোনো সাধারণ ঘটনা নয়, এখানে সামান্য ভুলেরও কোনো জায়গা নেই। তাই সব কিছুতেই অতিরিক্ত নিরাপত্তা রাখা হয়। এরপর আসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অনেকেই জানে না, এই টায়ারের ভেতরে আসলে কি ভরা থাকে। অনেকেই ভাবেন সাধারণ বাতাসই হয়তো দেওয়া হয়, যেমনটা আমাদের বাইসাইকেল বা গাড়ির টায়ারে দেওয়া হয়। কিন্তু বাস্তবে প্লেনের চাকা একেবারেই আলাদা। আসলে বিমানের টায়ারের ভেতরে ভরা হয় শুকনো নাইট্রোজেন। এটা কোনো ফ্যান্সি প্রযুক্তি বা মার্কেটিং নয়, এটা সম্পূর্ণ নিরাপত্তার জন্য। সাধারণত আমরা যে বাতাসে শ্বাস নেই সেটাই বাইসাইকেল বা গাড়িতে দেওয়া হয়, যার মধ্যে অক্সিজেন আর জলীয় বাষ্প থাকে। এখন ভাবুন, ল্যান্ডিংয়ের পর ব্রেক করার সময় চাকাগুলি যখন ভীষণ গরম হয়ে যায়, এই অবস্থায় যদি টায়ারের ভেতরে অক্সিজেন আর আর্দ্রতা থাকে, তাহলে ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। ভেতরের চাপ হঠাৎ বেড়ে গিয়ে এমনকি বিস্ফোরণের সম্ভাবনাও তৈরি করতে পারে। কিন্তু নাইট্রোজেন গ্যাস সম্পূর্ণ আলাদা। এটা একটি নিষ্ক্রিয় গ্যাস, মানে সহজে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটায় না। এর ভেতরে কোনো আর্দ্রতা নেই, তাই টায়ারের ভেতরে জং বা ক্ষয় হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাপমাত্রা বাড়লে এটা প্রসারিত হয় ঠিকই, কিন্তু খুব নিয়ন্ত্রিতভাবে, কারণ এর মধ্যে জলীয় বাষ্প নেই। তাই চাপের পরিবর্তনটা পূর্বানুমান করা যায়। যেখানে তাপ
তাপমাত্রা আর চাপ খুব দ্রুত পরিবর্তন হয়, সেখানে প্রেডিক্টেবিলিটি বা নিয়ন্ত্রণটাই সবচেয়ে বড় নিরাপত্তা। আর ঠিক এই কারণেই বিমানের টায়ারে নাইট্রোজেন ব্যবহার করা হয়। এটাই এভিয়েশনের একটি স্ট্যান্ডার্ড নিয়ম। এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম শক্তি, চাপ আর নিয়ন্ত্রণের ব্যাপারটা, কিন্তু এবার একটা বড় বিমানের দিকে ভালো করে তাকালেই আর একটা বড় প্রশ্ন মাথায় আসবে, এতগুলি চাকা কেন প্রয়োজন হয়? যদি আপনি কোনো বড় বিমানকে কাছ থেকে দেখেন, যেমন বোয়িং 747, তাহলে লক্ষ্য করবেন এতে প্রায় 18টা চাকা রয়েছে। আর পৃথিবীর সবচেয়ে বড় কার্গো বিমান অ্যান্টনভ AN-225 ছিল 32টা টায়ার। এটা কিন্তু কোনো বাড়াবাড়ি নয়, এটা একেবারেই প্রয়োজন। কারণ একটা বড় বিমান ল্যান্ড করার সময় 300 থেকে 400 টন ওজন নিয়ে নামতে হয়। যদি এই বিশাল ওজন কয়েকটা চাকার উপরেই পড়তো, তাহলে রানওয়ের উপর চাপ ভীষণভাবে বেড়ে যেত আর স্ট্রাকচারাল ড্যামেজের ঝুঁকিও অনেক বাড়ত। তাই এই ওজনটা অনেকগুলি চাকার মধ্যে ভাগ করে দেওয়া হয়, যাতে প্রতিটা টায়ারের উপর চাপ কমে যায় এবং রানওয়েও সুরক্ষিত থাকে। এতে আরেকটা বড় সুবিধা হলো ল্যান্ডিং এবং ব্রেক করার সময় স্থিরতা অনেক বেশি থাকে। মানে শুধু ওজন ধরে রাখাই নয়, বরং এত বেশি গতিতে ভারসাম্য বজায় রাখাটাও জরুরি। আর এই কারণেই এতগুলি চাকা ব্যবহার করা হয়। তবে আরেকটি প্রশ্ন, যদি ল্যান্ডিংয়ের সময় কোনো একটা টায়ার হঠাৎ ফেটে যায়, তাহলে কি হবে? আসলে এই ধরনের ঘটনা খুব সাধারণ নয়, কিন্তু বিমানের ডিজাইন এমনভাবে করা হয় যে একটা টায়ার নষ্ট হলেও যেন নিরাপদে ল্যান্ড করা যায়। কারণ পুরো ওজনটা কোনো একটা চাকা বহন করে না, অনেকগুলি চাকার মধ্যে ভাগ হয়ে যায়। তাই একটা টায়ার নষ্ট হলেও বাকিগুলি সেই চাপ সামলে নিতে পারবে। এছাড়া বিমানের টায়ার গাড়ির টায়ারের মতো হঠাৎ বিস্ফোরণের মতো ছিঁড়ে যায় না। এগুলিকে এমনভাবে শক্তিশালী করা হয় যাতে ক্ষতি হলেও ধীরে ধীরে চাপ কমে আর পুরো ল্যান্ডিং গিয়ার ঠিক থাকে যতক্ষণ না বিমান সম্পূর্ণ থেমে যাচ্ছে। এমন ঘটনাও অনেক ঘটেছে যেখানে টায়ার ক্ষতিগ্রস্ত হলেও বিমান পুরোপুরি নিয়ন্ত্রণে থেকেই নিরাপদে ল্যান্ড করেছে। এখানে নিরাপত্তা নির্ভর করে পরিকল্পনা আর ব্যাকআপ সিস্টেমের উপর, ভাগ্যের উপরে নয়। এছাড়াও এই চাকা একটি বিমানকে ব্রেক করার সময়ও সাহায্য করে, যেটা ঘটে ল্যান্ডিংয়ের সময়। বড় বড় যাত্রীবাহী বিমানে ব্যবহার করা হয় বিশেষ কার্বন ব্রেক, যেগুলি 1000 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা সহ্য করতে পারে। কারণ কয়েকশো টন ওজনকে উচ্চ গতিতে থামানো মানে বিশাল পরিমাণ শক্তি সামলানো। তবে শুধু ব্রেকই একটি প্লেনকে থামাতে সাহায্য করে না। ল্যান্ডিংয়ের পর ডানার উপরে স্পয়লার্স খুলে যায়, যা লিফট কমিয়ে দেয় এবং বেশি ওজন চাকার উপর নিয়ে আসে, ফলে ব্রেক আরও কার্যকর হয়। একই সময়ে ইঞ্জিনের থ্রাস্ট রিভার্সও চালু করা হয়, যা ইঞ্জিনের শক্তিকে সামনের দিকে ঠেলে দিয়ে বিমানকে দ্রুত ধীর করতে সাহায্য করে। অর্থাৎ পুরো সিস্টেমটাই একটা টিমওয়ার্ক। চাকা, ব্রেক, ডানা আর ইঞ্জিন সব একসাথে কাজ করে কয়েক কিলোমিটারের মধ্যেই এত বড় একটা বিমানকে নিরাপদে থামিয়ে দেওয়া হয়। আর সবশেষে আছে আর একটা বাস্তব দিক, খরচ আর রক্ষণাবেক্ষণ। কারণ এত জটিল সিস্টেম কখনোই শুধু নষ্ট হলে পাল্টে দিলেই হয় না। এখানে প্রতিটা অংশ নিয়মিত পরীক্ষা, রক্ষণাবেক্ষণ আর সঠিক পরিকল্পনার মাধ্যমে সবসময় প্রস্তুত রাখা হয়। তাহলে এবার ভাবা যেতেই পারে এত উন্নত এই টায়ারগুলির আসলে দাম কত। অনেকেই ভাববেন এগুলি হয়তো ভীষণ দামি, কিন্তু বাস্তবে বিষয়টা একটু আলাদা। বড় যাত্রীবাহী বিমানের একটি টায়ারের দাম সাধারণত কয়েক হাজার ডলার হতে পারে, যা মডেল আর কোম্পানি ভেদে আলাদা হয়। তবে এর দামের থেকে রক্ষণাবেক্ষণ বেশি গুরুত্বপূর্ণ। বিমানের টায়ার একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয় না, এগুলিকে একাধিকবার রিট্রেট করা হয়। মানে ভেতরের শক্ত অংশটা রেখে বাইরে নতুন করে রাবার লাগানো হয়। এতে খরচ অনেক কমে যায়, আবার নিরাপত্তার দিক থেকেও কোনো ছাড় দেওয়া হয় না। টায়ার পুরোপুরি শেষ হয়ে গেলে তবেই বদলানো হয় এমনটাও নয়। প্রতিটি টায়ার নির্দিষ্ট নিয়মে বারবার পরীক্ষা করা হয়। কতবার ল্যান্ডিং হয়েছে, কতটা ঘর্ষণ হয়েছে, সব কিছু হিসেব করা হয়। এয়ারলাইন্সগুলি প্রতিটা টায়ারের উপর কড়া নজর রাখে। তাই বিমানের চাকা আমরা সাধারণ মানুষ যেমনটা গুরুত্ব দিয়ে দেখি না, সেই চাকাগুলি আসলে বিমানের সবচেয়ে বেশি পরীক্ষা করা আর নিয়ন্ত্রিত অংশগুলির একটি। পুরো বিমানের তুলনায় এগুলি ছোট মনে হতে পারে, কিন্তু প্রতিটা নিরাপদ ল্যান্ডিংয়ের পেছনে এদের সরাসরি ভূমিকা থাকে। আপনি কি এর আগে জানতেন বিমানের টায়ারে বাতাস নয়, নাইট্রোজেন গ্যাস ভরা হয়? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।